হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে একটা বার্থডের ভিডিও ব্লগ নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে আমার ভাইগনার ছেলের জন্মদিন। তো আজকে আমরা সবাই একত্র হয়েছি অনেক দিন পর আবার একটা অনুষ্ঠানে। তো এখানে আম্মুরা ভাবিরা সবাই বসেছিল, তাদের একটু ক্লিপ নিলাম। তারপর এটা চারতলায় এরকম করে ডেকোরেশন করেছে আর কি। তো আমরা এখন সবাই উপরে এসে পড়েছি, কেক কাট করা হবে। তো মূলত আমাদের সব নিজেদের আত্মীয় স্বজন নিয়ে করা হয়েছে অনুষ্ঠানটা। তাও এখানে অনেকেই অ্যাবসেন্ট আছে, সবাই নেই। যাই হোক, অনুষ্ঠানটা করা হয়েছিল 3-4টা ফ্ল্যাট মিলিয়ে। তো এখন এখানে একটু কেক কাটা হবে, তার জন্য মানুষজনের ভিড়টা একটু বেশি। তারপর কেক কাট করা হয়ে গেলে সবাই যার যার মতো আলাদা আলাদা জায়গায় চলে যাবে। তো এটাই স্বাভাবিক, কেক কাটার সময় তো এরকমটাই হয়, তাই না? তো এখানে উপরে আমরা সবাই এসে পড়েছি, এক এক করে সবাই এখানে একাত্র হচ্ছে, যেহেতু এখন কেক কাটাটা হবে। তো আমাদের কেক দেখেন, মাশাল্লাহ অনেকই সুন্দর কেকটা। এটার থিম ছিল মিকি মাউসের, আর এটা ছিল হোমমেড পেজের কেক। অনেক বেশি বেশি পরিমাণের টেস্ট ছিল কেকটা গাইস। আমার কাছে তো পার্সোনালি অনেকই ভালো লেগেছে। তো আপনারা চাইলে ওদের পেজ থেকে কেক অর্ডার করতে পারেন। আর এখানে এটা আমার আপু, ওনারই নাতির জন্মদিন আর কি। তো যাই হোক, এখানে সব মানুষই আস্তে আস্তে আসতেছে। তো এই পিচ্চির জন্মদিন, আমার কি বলবো আর, আমার নাতির জন্মদিন, যেহেতু আমার বোনের নাতি, তো আমারও নাতি হয়। তো যাই হোক, এই বয়সে তো দাদি নানি হয়ে গেলাম, আগের ভিডিওতেও বলেছিলাম। তো এখন এটা আমার আপুর দেবর, আর আমার দুলাভাই সাউদিতে থাকে বাইরে। তো পিচ্চি তার দাদার সাথে এখন কেক কাট করবে। তা আপু ডাক দিয়েছে, দেখেন ওর দাদির কাছে যায় নাই, কিন্তু ছোট দাদার কোলে ঠিকই চলেছে। তো এখন এখানে সবাই মিলে দাঁড়াবে, সব বাচ্চা পার্টি একটু পরে এখানে জয়েন্ট হবে, একসাথে সবাই মিলে কেকটা কাট করা হবে। আর আসল কথা কি, ছোট বাচ্চাদের তো আর জন্মদিন তেমন একটা মনে থাকে না। বাচ্চাটা তো ছুরিও ধরতে পারেনি কেক কাট করার জন্য, ওর বাবাই শেষে দেখতে পারবেন ওর বাবাই কাট করেছে। তো 1 বছরের বাচ্চারা এত কিছু বুঝে না। তো এখানে আশেপাশে যারা ছিল তাদের একটু ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমাদের বাইরের কোনো আত্মীয় নেই। আর মাশাল্লাহ আমার বাবার বাড়ির যেমন রিলেটিভ, আমার শ্বশুর বাড়িরও রিলেটিভ, অনেক বেশি আত্মীয় স্বজন আমাদের। মাশাল্লাহ কোনো অনুষ্ঠান করলে মানুষের কমতি হয় না। আর এখানে তো অল্প কিছুই দেখতে পারতেছেন, আমাদের কোনো অনুষ্ঠান হলে এর থেকে আরও বেশি বেশি মানুষ হয়। আর এটা জন্মদিনের অনুষ্ঠান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আত্মীয় স্বজন কত। মাশাল্লাহ বলবেন সবাই। আর আমাদের শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি সবার সাথেই আমাদের অনেক মিল। আল্লাহ করুক যাতে কারো বদ নজর না লাগে, এটা বলা জরুরি ছিল, কারণ মানুষের সম্পর্কতেও মানুষের নজর লেগে যায়। যাই হোক, দোয়া করবেন আমরা যেমন সবসময় এরকম মিলেমিশে থাকতে পারি। তো এখন কেক কাট করবে। আর এতটুকু একটা বার্থডে অনুষ্ঠানেই তো বুঝতে পারেন এতগুলো মানুষ দেখে যে একটা বিয়ের অনুষ্ঠানে আর কি পরিমাণের মানুষ হয়। আমাদের বাইরের কোনো মানুষের প্রয়োজন পড়ে না। আর এখানেও বাইরের কেউই নেই, সবই আমাদের আশেপাশের কাছাকাছি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। তো যাই হোক, এখন কেক কাট করবে। তো এখন পিচ্চির বাবাই কাটবে, পিচ্চি তো কাটতে পারে না, তো ওকে টুপি পরাবে। এখন এটাও কেউ টান দিয়ে খুলে ফেলবে। আসলে বাচ্চা মানুষ তো, ওই যে দেখেন খুলে ফেলেছে, কারো কোলেও যায় না। আর এগুলাও করবে না, বাবা মাকেই আর কি সারাক্ষণ বাবা মার কোলেই ছিল, বাবা মার কাছেই থাকবে। তো আমি চেষ্টা করেছি সবাইকে এই ভিডিওতে রাখার। তো কম বেশি সবাই এই ভিডিওতে আছে। তো আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে সবাই, আমি জানি। কিন্তু আমার এটা এডিট করে আপলোড করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে গাইস, কারণ কালকেও আমাদের আরেকটা দাওয়াত আছে, ওইটার ভিডিও ব্লগও আপনারা দেখতে পারবেন। তো ওইটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের পেজের মধ্যে চোখ রাখবেন, ঠিক আছে? আর লাইক, কমেন্ট, ফলো দিয়ে, শেয়ার দিয়ে পাশে থাকবেন।
তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে এখন দেখেন কেক কাট করা শেষ। এখন এইটা হচ্ছে গিয়ে সবাইকে দেওয়া হবে। তো আমরাও আবার সবাই মিলে কেকটা খেয়ে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমরা যার যার মতো শেষে ছবি তুলবো, যার যার মতো আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলবো। আসলে বললাম না, একসাথে হলে অনেক দিন পরে আড্ডা দেওয়া, আমাদের কথা বলারই কোনো শেষ থাকে না। আর আমরা অনেক বেশি একজন আরেকজনের সাথে টাইম স্পেন্ড করি, আর কেউ ফোন ধরি না। আমরা যখন একাত্র হই সবাই শুধু যার যার মতো করে কথাবার্তা বলি, আর আমাদের কথা কোথা থেকে যে এত আসে, আমাদের কথা শেষ হতে চায় না। তো যাই হোক, এখানে সবাই যার যার মতো করে ভিডিও ছবি ক্লিপ নিচ্ছিল, আর আমি আবার চেষ্টা করেছি আপনাদেরকে কেকটা সামনে থেকে দেখানোর জন্য। ট্রাস্ট মি, কেকটা অনেক বেশি টেস্ট ছিল। আর থিম ছিল হলো যে এটা মিকি মাউসের। কেকটা বেশ কিছু টপার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর টেস্টটা অনেক বেশি মজা ছিল। আসলে কিভাবে বুঝাবো, আপনারা যদি এটা ট্রাই করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি তাদের কেক আপনাদের কাছে ভালো লাগে তো তাদের পেজে আপনারা নক দিতে পারেন। আপনারা যেভাবে খুশি সেভাবে কাস্টমাইজ করে কেক বানিয়ে নিতে পারেন তাদের পেজ থেকে। তাদের পেজটার নাম আমি আবারও বলে দিই, হোমমেড কেক। আর আসলে হচ্ছে গিয়ে কেকটা খুবই টেস্ট ছিল, তার জন্য আমি বারবার এটাকে বলছি। আর এখন হচ্ছে গিয়ে এখানে আমার ভাগ্নি, আমার চাচাতো বোন, তারপরে বাচ্চার আম্মু, যে বাচ্চার বার্থডে আর কি, আমরা সবাই মিলে একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এখানে আমিও একটু ক্লিপ নিয়ে নিয়েছি। আর এখানে ওরা হচ্ছে গিয়ে পিকচার নিতে আসছিল। তো আমি বলতেছি তোমরা পিক তুলো, আমি তোমাদেরকে একটু ভিডিও করি। তার জন্য ওরা হাসাহাসি করতেছিল। তো যে এখন ওরা পিক উঠাবে, আর আমি হচ্ছে গিয়ে তাদের একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। আর আমার হাতে ক্যামেরা দেখে পিচ্চিটা হাসতেছিল, আর এখানে আমার চাচাতো বোন দাঁড়িয়েছিল। তারপর আবার আমাকে নিয়েও আমার পিকচার নিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে এই রুমের মধ্যেই সবাই বসেছে, খাওয়া দাওয়া করবে তাই। আর এখানে হচ্ছে গিয়ে তাদেরকে কেক দেওয়া হচ্ছিল। তো এখন সবাই কেক খাচ্ছে। তো কেক খাওয়ার পর হচ্ছে গিয়ে আমি আর উপরে কোনো ভিডিও ক্লিপ নিই, তো ডাইরেক্ট নিচে চলে যাব। তো উপরে প্রচুর পরিমাণের গরম লাগতেছিল। তো এখানে এসে আপুর রুমে বসেছি আমরা সবাই। আর এখানে আমি যেখানে, আমার সাথে বাচ্চা কাচ্চারা সেখানে। তো আমাকে দেখলেই ভিডিও করতে বলবে, আর আমার সাথে ওদের এরকমই বন্ডিংটা। এই যে এখন বলতেছে আমাদেরকে একটু ন ফুপ্পি। আর এখানে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, এটা ছোট মেয়ে তার, আর সেও বলতেছে ফুপ্পি আমাকে ন, ওদেরকে নিতেছে। তো ওরেও আবার একটু নিলাম। আর আমার এখানে গাইস এত গরম লাগতেছিল, আমি চুলটা বেঁধে ফেলেছি। তো এখন আবার ওই রুম থেকে বের হয়ে আবার সোফার রুমে এসে বসেছি সবাই মিলে। তো ভাবি এখানে আবার হাই দিল, আর আমার ভাতিজি এখানে খেলাধুলা করতেছে। আর এখানে খাবার দাবার টারা হচ্ছিল। তো এখন আমরাও সবার শেষে বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে বাসায় চলে যাব। বাসায় আস্তে আস্তে রাত্রের প্রায় 1টা বেজে গিয়েছিল বাসায় আস্তে আস্তে। তো কালকে তার জন্য আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো সবাই জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে আরও ডিফারেন্ট রকমের নানান ধরনের ভিডিও নিয়ে আসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আর পিছনে কিছু ছবি অ্যাড করে দিয়েছি আপনাদের দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।